সাথীরা আপনার একত্রিত হয়েছে হওয়ার ফলে যখন কি যেন ওনারা ধাওয়া দিছে, ধাওয়া দেওয়ার পরে আমরা ময়দানে যখন সাথীরা ঢুকছে এর মধ্যে শুনতে পারলাম যে এক সাথীকে আপনার কি যেন বলো জুবায়েরপন্থী যারা এখানে উপস্থিত ছিলেন ওনারা কি যেন এতটাই ক্ষুব্ধ হয়েছে যে আমাদের এক সাথী ভাইকে কি যেন জবাই করে ফেলা হয়েছে। জুবায়েরপন্থী ভাইদের একজন আলেম মুফতি আমানুল হক তিনি উস্কানি দিছে যে টঙ্গীর তুরাক পাড়ের নদী লাল রক্তে রঞ্জিত করে দেবে। আমাদের সাথীরা আগে একসময় একজনের গায়ে যদি লাথি মারতো মাপ চেতো, ভাই মাপ করে দেন। আমি লাথি মারছি কিন্তু যে লাথিকে যে সে বলতো ভাই মাপ করে দেন, এরকম অবস্থা ছিল। একদম 3 মাস আগ থেকে আওয়াজ চলতেছে যে তাবলিগের যারা পুরনো সাথী, তাবলিগের যারা মাঠ পর্যায়ে কাজ করেনেওয়ালা সাথী তাদের এই জোর। তো সাথীরা সম্পূর্ণ নিরস্ত্র খালি হাতে আসছে। অপরদিকে আমাদের যারা জুবায়েরপন্থী ভাইরা তারা আপনারা জানেন গত নভেম্বরের 5ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে একটা বিরাট সমাবেশ করছে। সেখানে তারা আমাদের বিরুদ্ধে নানান হুমকি ধামকি, আমাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করবে, নিষিদ্ধ করবে, আমরা যেন এই দেশের নাগরিকে না, আমরা যেন ইসলামের মধ্যেই নাই, এভাবে আমাদেরকে অনেক কথা বলছে। তো সেইখান থেকে সূত্রপাত ধরে তারা বিভিন্ন অনেক দিন থেকে আমাদের উপর এই কথা বলে আসতেছিল যে আমাদেরকে টঙ্গীর মাঠে ঢুকতে দিবে না, আমাদেরকে আমল করতে দিবে না। কিন্তু আমাদের মুরব্বীরা গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিছে। অনুমতি নেওয়ার পরে তারা অনুমতি পাইছে যে আমরা 5 দিনের জোর করব, কিন্তু তারা মাদ্রাসার ছাত্রদেরকে ওই সাইটে এনে ভরাট করছে যে আমাদেরকে ঘটনাটা শুধু এক পক্ষের ইন্ধনেই হয়েছে, এক পক্ষের উস্কানির কারণেই হয়েছে। আপনি জানেন কিছুদিন আগে আমাদের জুবায়েরপন্থী ভাইদের একজন আলেম মুফতি আমানুল হক তিনি উস্কানি দিছে যে টঙ্গীর তুরাক পাড়ের নদী লাল রক্তে রঞ্জিত করে দেবে। তার মানে আগে থেকে উস্কানি, তারা চায় যে উস্কানি জিয়ে থাকুক, তারা চায় না তাবলিগের বিভক্তি। আমরা এতটুকুই চাচ্ছি, যারা এই হামলার উস্কানিদাতা ছিল এখন পর্যন্ত প্রায় শতাধিক মানুষ আহত হয়েছে, 3 জন মানুষ নিহত হয়েছে। আমরা চাই যারা এই হামলার উস্কানিদাতা ছিল, যারা সরকারের ঘোষণার পরও মাঠ ছাড়েনি আমাদের জন্য, তাদেরকে অনতি বিলম্বে বিচারের আওতায় আনা হোক। উদ্দেশ্য দিনের উদ্দেশ্যে আসছি, দিন প্রচার প্রসার, দিন শেখানোর উদ্দেশ্যে। তো দিনের দাওয়াতের নিয়তে আসছি, আমরা জোর করার জন্য, দিনের প্রচারের জন্য। আর যারা বাধা দিতেছে তাদের উদ্দেশ্য কি? দিন ধ্বংস করার জন্য, দিনের ক্ষতি করার জন্য, মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। আসলে তো মুসলমান বিভেদ করবে এটা তো হইতেই পারে না। আর যারা এরকম করে আসলে তারা কিসের কারণে করে, কোন দুকাই করে, কোন শয়তানের কুমন্ত্রণায় করে, আসলে এইগুলো থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। ঢোকার উদ্দেশ্যে আসে না, আমাদের ফয়সালা ছিল যে দিয়াবাড়ির ওইদিকে আমরা জোর করব। তো আমাদের অনেক সাথে রাস্তা জমা হয়ে গেছে। তো এই দিক থেকে তারা কিছু ভিতরে ছিল মজমা জুবায়েরপন্থীদের, তো ওনারা এখান থেকে ওনারা তাকবির দিতেছে আমাদেরকে। যখন আমরা ব্রিজের ওই পারে, এই কামারপাড়া ব্রিজের ওই পারে, তখন তারা এখান থেকে হুঙ্কার দিতেছে, আওয়াজ করতেছে। তো আমরা ওইখানে অবস্থান করতেছিলাম শান্তিপূর্ণভাবে। তো এক পর্যায়ে ওনারা কাছাকাছি এসে আমাদের উপরে ইট পার্টিকেল নিক্ষেপ করে। এরপরে সাথীদের গায়ে লাগে, সাথীরাও এক পর্যায়ে রাগ হয়ে যায়। এরপরে তারাও ধাওয়া দিছে, আমরাও ধাওয়া দিছি, তারপরে তারা ধাওয়া দিছে। তারপরে আমরা যখন আবার ধাওয়া দিছি তখন তারা লোকসংখ্যা কম ছিল, তখন তারা ভিতরে ঢুকে গেছে। তো তাদের পিছনে আমরাও ঢুকে গেছি। তো আমাদের অনেক বড় মজমা ছিল। তো সাথীরা আস্তে আস্তে ঢুকতে প্রায় অনেক সাথী মজমার মধ্যে জমা হয়ে গেছে দিন আসছে পরে। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা আমাদের আগের থেকে ঘোষণা দেওয়া যে আমরা 5 দিনের জোর টঙ্গীর ময়দানে করব। যেহেতু টঙ্গীর ময়দান এখানে জায়গাটা খালিই আছে, এই জন্য আমরা 5 দিনের জোর করতে আসছি। এখান থেকে অনেক জামাত বের হবে, পৃথিবীর সারা দুনিয়াতে জামাত যাবে, অনেক মানুষ হেদায়েতের পথে আসবে। আমরা এই উদ্দেশ্যে আসছি। বগুড়ার জামাত গেছিলাম পিরোজপুর জেলা, খুলনা জেলা। ওখান থেকে সম্বাদ হলো আমরা মাসোয়ারা হবো, আমরা আসছি। এসে আমরা ছিলাম, জায়গাটার নাম জানি কি, আমরা ওই জায়গায় কালকে বিকেলে আসছি। তাম্বু করে থাকছি আমরা, পরে শুনি যে এখানে গন্ডগোল হয়েছে। এই পর্যন্ত আমার শেষ, আমরা তো আসিনি। জি আলহামদুলিল্লাহ, আমাদের 5 দিনের জোরের ফাইসাল হয়েছিল। এখন আমাদের মুরব্বীদের সাথে সরকারের ফাইসাল হয়েছিল ডিয়াবাড়িতে। ওইখানে তো জায়গার সংকলন কম, এই যে 30,000 এরকম। তো আমাদের সাথে সব সাথে চলে এসছে সারা বাংলাদেশ থেকে। তো এই আপনার কামারপাড়া থেকে আপনার সুইচ গেট পর্যন্ত সব সাথীরা বিছনাবাড়ি পড়ছে, মার্কাস হাজার সাথী, প্রায় লক্ষ সাথী। তো এরা যখন এখানে বসে রয়েছে, যখন এখান থেকে উস্কানিমূলক কিছু পাইছে, তো এরা নারাও থাকবে আল্লাহু আকবার করে ডাক দিছে। তো ডাক দিয়ে সব সাথী উড়ে গেছে। এই তখন এবারে ফালদা দাওয়ার মধ্যে আমরা সাথীরা ঢুকে গেছে।
আমরা বিগত জানেন 15 তারিখ নাকি 2-1 দিন আগে মামুনুল হক সাহেব আসছিল মাঠে, উনি বলছিল কি রক্তের বন্যা বসায় দিবে। এটা কিন্তু সাংবাদিক ভাই আপনারাও জানেন, কিন্তু ঠিকই রক্তের বন্যা বসছে। তো আসলে আমি নিজেও একজন কলেজ ভার্সিটি পড়ুয়া লোক। আজকে দিনের মেহনতের কাজে লাগার কারণে আল্লাহ তাআলা এই সুন্নত লেবাজের উপরে আসার তৌফিক দিছে। আসলে দুঃখ লাগে, চোখের মধ্যে আসলে পানি ধরে রাখার মতো অবস্থা লাগে না যে আসলে কি মেহনত কি হয়ে গেল। মানুষের স্বার্থের কারণে আজকে দেখা গেছে মানুষ আজকে এই দিনের মেহনতটাকে কোথায় নিয়ে নামায় নিয়ে আসছে। তো এই জন্য দেখেন গতকালকে সমস্ত সাথীরা একত্রিত হওয়ার পরে এখানে এই ময়দান তো দেখা গেছে যে তাবলিগ জামাতের এই ময়দান, এখানে ওনারা 5 দিনের জোর করছে, করার পরে আমরা তো এখানে কোনো বাধা বা ওনাদেরকে কোনো কিছুতে আমরা বাধা দিই নেই। তো আজকে এই দিনের মেহনতের এই কাজ আমাদেরও 5 দিনের জোর, প্রতিবারের ন্যায় ইজতেমার আগে 5 দিনের জোর হয়। এই জোরের উদ্দেশ্যে সমস্ত সাথীরা আপনার একত্রিত হয়েছে, হওয়ার ফলে যখন কি যেন ওনারা ধাওয়া দিছে, ধাওয়া দেওয়ার পরে আমরা ময়দানে যখন সাথীরা ঢুকছে এর মধ্যে শুনতে পারলাম যে এক সাথীকে আপনার কি যেন বলো জুবায়েরপন্থী যারা এখানে উপস্থিত ছিলেন ওনারা কি যেন এতটাই ক্ষুব্ধ হয়েছে যে আমাদের এক সাথী ভাইকে কি যেন জবাই করে ফেলা হয়েছে। আর এরকম 2 সাথী ভাইকে ছুরিকা আঘাত করে ওনাদের নারী বুড়ি আপনার কি যেন বলে ওইখান থেকে একেবারে বাইর হয়ে গেছে, হ্যাঁ, পেট ফেরে ফেলা হয়েছে। পরবর্তীতে ওনাদেরকে কি যেন বলে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এখন 3 জন সাথী মারা গেছে আর অনেক সাথী আহত হয়ে গেছে আর কি। আমরা আসলে সাধারণ যারা মানুষ আমরা দিনের দাওয়াতের তাবলিগের মেহনতের কাজটা করি, আসলে আমরা চাচ্ছি যে একটা শান্তি সমৃদ্ধি হোক এবং কি সারা পৃথিবীতে দিনের দাওয়াতের মেহনতটা নিয়ে কিভাবে মানুষ এরকম দিনের পথে দলে দলে আসতে পারে এটাই আমরা চাচ্ছি। কিন্তু আসলে এই আমাদের সাথীরা আগে একসময় একজনের গায়ে যদি লাথিও মারতো, মাপ চেতো, ভাই মাপ করে দেন। আমি লাথি মারছি, কিন্তু যে লাথি খেয়েছে সে বলতো ভাই মাপ করে দেন, এরকম অবস্থা ছিল। কিন্তু এখন আমাদের তাবলিগের ভিতরে এমন একটা ফাটল ধরে গেল, 2 পক্ষ হয়ে গেল। তো আমাদের সাথীদেরই বিভিন্ন জায়গায় আমরা বৈষম্য শিকার হইতেছি, আমাদের সাথীদেরকে বিভিন্ন জায়গায় নিহত করতেছে। কিশোরগঞ্জের এক সাথী মার্চের আগে আগুনপুরা হাফেজ। তারপরে এই যে জোর ইজতেমার জন্য আমাদের যে কাজ হওয়ার কথা, অনেক দিন ধরে আমাদের মুরব্বীরা বারবার প্রশাসনের কাছে যাইতেছে। তাদের পক্ষে মাওলানা জুবায়ের সাহেবকে বারবার চিঠি দেওয়া হইতেছে, খোলা চিঠি, তিনি কোনো চিঠির কোনো উত্তর দেন না। এবং আমরা দেখতেছি যে যত ধরনের তাদের সমাবেশ সম্মেলন এগুলোতে কিন্তু তৃতীয় কোনো পক্ষ করতেছে। মাওলানা জুবায়ের সাহেব, রবিউল হক সাহেব তারা কিন্তু ফেসে আসতেছে না, তারা কিন্তু কিছু করতেছে না, করতেছে তৃতীয় পক্ষের। আবার এরকম কালকে দেখলাম নেটে যে মামুনুল হক সাহেব, না এটার বিষয়ে তো অবশ্যই ষড়যন্ত্র আছে। কারণ কালকে আমি নেটে দেখলাম এই তাবলিগের নেতৃত্বে দিবেন জনাব মামুনুল হক সাহেব, উনি আমার জানার মতো উনি তাবলিগের চিরা দেন, উনি বড় মাপের আলেম, তিনি বয়ান করে ঠিক আছে, কিন্তু এই কাজে তো আমরা কখনো দেখি নাই যে 3 চিরার সাথী ছাড়া কোনো কেউ বয়ান করে ময়দানে। অনেক সাথী চিরা দিয়েও বয়ান করতে পারে না, তো ওলামা কেরাম ছাড়া বয়ান করতে পারে না। তো উনি কখনো সময় লাগায় নাই।